ফুলঝুরি, তোমার ফোন থেকে ইকবালদার ফোনে আবার SMS এসছে। এখন এখানে অনেকেই আছে, কিন্তু কেউ একজন এমন আছে যে চায় না আমি এ বাড়িতে থাকি, আর সেজন্য এসব হচ্ছে। আমি তোমাদের আগেও বলেছি, কিন্তু তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি, করবেও না। শুধু এইটুকুন জানাতে এসেছি যে আমার ফোনটা আমি খুঁজে পাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে এই কথাগুলো ও ছাড়া অন্য কেউ লিখতেই পারে না। কিলো নতুন বউ, তোর কি মরার জন্য দড়ি কলসিও জোটে না? নিচে কি আর কত নিচে নামাবি তুই আমার বল দেখি। দিদি ভাই, ফুলঝুরির পক্ষে ওর ফোন অন্য কোথাও লুকিয়ে রাখা সম্ভব নয়। ওর সেই শারীরিক ক্ষমতাই ছিল না। আমরা সবাই দেখেছি ও এতক্ষণ ওর ঘরে ছিল। আর আমরা যদি ধরেও নিই তোমার কথা অনুসারে ও ওর ফোনটা লুকিয়ে রেখেছে, তাহলে সেটা ওর ঘরের মধ্যেই রাখবে। ফোন করে দেখো তোর ফোনটা রিং হচ্ছে না, সুইচ অফ। দেখো। আমি দেখছি, আমি ফোন করছি, কারণ আমি বিশ্বাস করি না ফুলঝুরি অন্যায়টা করেছে। হ্যাঁ, আমি হয়তো অনেক দেরি করে ফুলঝুরিকে চিনেছি, কিন্তু যখন ওকে চিনেছি আমি জানি সেটা আমি সঠিকভাবে চিনেছি। আর তাছাড়া এই বাড়িতে যখনই কোনো অন্যায় হোক না কেন, সবাই আর চোখে আমার দিকে তাকায়। তাকানোর কারণ আছে বলেই তাকাচ্ছি। ঠিক, একদম ঠিক। আমি তো তাতে অস্বীকার করি না। তুই প্রমাণ কর যে তুই বদলে গেছিস, তাহলে আর তোর দিকে কেউ তাকাবে না। আজ ভগবান হয়তো এই সুযোগটাই করে দিয়েছে। আজ আমি সত্যি প্রমাণ করে দিতে চাই যে আমি বদলে গেছি। আর এই মেয়েটার ক্ষতি করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না, কারণ ফুলঝুরির হাত ধরেই আমি আবার এই বাড়িতে ঢুকেছি। শোন দিয়া, শোন, আমাদের কিন্তু এখনো বিশ্বাস এই পুরো ব্যাপারটার মধ্যে তোর একটা ছকবাজি আছে। আমাদের বনু এরকম একটা কাজ করতেই পারে না, আমরা বিশ্বাসই করি না, বুঝছিস?